সুপ্রভাত, সকাল সকাল চলে এলাম জলবাগানে। দেখো পানি ফল গাছগুলো কি ভালো লাগছে। পানি ফল গাছ ওভারফ্লো করবো, তোমাদের একটু দেখাই। পদ্মের আবার কুড়িয়ে এসেছে, কি ভালো লাগছে না? একটু ওভারফ্লো করতে এসেছি। বৃষ্টি হচ্ছে তাও ওভারফ্লো করলে না ভালো, মশা ওভারফ্লো করি বলে পরিষ্কারটা থাকে। বৃষ্টি হচ্ছে বলে করবো না ওভারফ্লো, সেটা করা যাবে না। একদিন বাদে বাদে এসেই ওভারফ্লো করি। পুরসভা থেকে চেক করতেও আসে, ওদের দোষ না, ওরা তো ভালোই বলে। ওই যে ওখানে আমার আছে, ওখানে কচুরি পানা, কি বলে, কচুরি পানাও আমি লাগাই। দেখো কি সুন্দর পদ্মটার রং। একটু নিচে চলে এলাম, জঙ্গল হয়ে গেছে। প্রত্যেক মাসে পরিষ্কার করি, প্রত্যেক মাসে লোক দিয়ে পরিষ্কার করি, তাও আবার জঙ্গল হয়ে গেছে। গত মাসেই পরিষ্কার করেছি, আবার জুলাই মাসেই করলাম, আবার এটা আগস্ট মাসের প্রথম। ভরে গেছে। আজ সকালেরই ভিডিও ওখানে তোলা, দেখো আবার জঙ্গল হয়ে গেছে, আবার করাতে হবে পরিষ্কার। 10 তারিখের পর ডাকবো, এখন তোলার মতো হয়নি, দেখে করাবো। কি ভালো লাগলো, কেমন লাগলো ফুলটা তোমাদের কেমন লাগলো বলো। এটার আরো কুড়ি এসছে ভাঙা মেলায়। তোমাদের একটু আগে যে কুড়িটা দেখালাম সেইটা না, সেইটা এই গোলাপিরই একটু অন্যরকম। এইটা, এই কুড়িটা কিন্তু আগেরটার মতো, যেটা দেখালাম ফুলটা এখন সেটা হবে। ছাতার আড়ারে মাথা গুঁজে বসে আছে, ঠিক আছে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। কি সুন্দর লাগছে। নিয়ে চলো, তারপরেই চলে এলাম। তোমাদের আগেও দেখিয়েছি কচু, মানে শোলা কচু। তোমরা অনেকেই বলেছিলে শোলা কচু কেমন দেখতে, এই যে দেখিয়ে দিলাম শোলা কচু। আবার করছি আমি মাঝে মাঝেই শোলা কচু বাটা করি, যখন ভালো লাগে। রান্নাটা আর দেখাবো না, আগের দিন দেখিয়েছি। ভালো করে ছুলে নেবো মান কচুর মতোই। মান কচু করতে বেশি ঝামেলা, শোলা কচু কোনো কিছু না, হাত তুলতে হবে না, দুধ ফেলতে হবে না, কিছুই না। অনেকে কড়াইতে নাড়াও, আমি কড়াইতে আর নাড়াই না। একটা কাঁচা একটু যে নারকেল আর সর্ষে দিয়ে লঙ্কা ঝাল যেমন দেবে, কাঁচা মেখে নিই, তেল ঠেল দিয়ে খুব ভালো। এইটা করে কেটে নিই, সকালবেলা উঠে চা খেতে খেতে কেটে নিলাম, ছুলে নিয়ে গোটাটাই করে নিচ্ছি, কেন আমরা সবাই ভালোবাসি। একটুখানি হয়ে যায়, এগুলো কাটার পর আর খেতে খুব ভালো লাগে, তো খাই। অবশ্য তারপরের দিনেও একটুখানি ছিল। করছি, বেশি কিছু করবো না। মাছের ঝোল আজকে রান্নাটা দেখাবো না। আজকে বিকেলবেলা মেয়ে বলেছে বৃষ্টি না হলে মেলায় নিয়ে যাবে। এই দেখো বিকেল মেলায় চলে এসেছি, তোমাদের কাকু নামছে গাড়ি থেকে আস্তে আস্তে। ভাঙা মেলা এখন, অবশ্য মেলা শেষই। ওই একটা দোকান আছে, দেখে আসি। আর সত্যি কথা বলছি, ভালো যখন মেলা ছিল তখন আসতে বলেছিল, ছেলেও এসেছিলো, মেয়েও বলেছিল চলো। আমি না বাবা, ভিড়ে আমরা পারবো না, আমিও পারবো না। ভালো লাগে না ভিড়, ভাঙা মেলায়ও ভালোই সবাই মিলে কিছু কেনাকাটা করবো, তো ভিড়ের মধ্যে যাবো। চুটিগুলো 100 টাকা, 100 টাকা থেকে ভালো হয় বলো তো। আমি নাকি বলছি কাগজের চুটি বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, সবই যে খারাপ তা না, ভালো জিনিসও প্রচুর আছে। ঘুরে ঘুরে দেখছি। আর আমাদের দুর্গাপুরের মাটিটা বালি মাটি, তাই দেখেছো বৃষ্টি হয়েছে সকালের দিকে, কিন্তু বোঝা যায়নি, দুপুরে হয়েছে বৃষ্টি। কিছু কিছু জায়গায় একটু জল জমে আছে, তবে খুব একটা না। এই দেখো সব বাচ্চারাও নিচে বিক্রি করছে, ব্যাগ 100 টাকায়, বিভিন্ন দামের ব্যাগ, অনেক কিছু দামি ব্যাগও আছে। এই সব ঘুরে ঘুরে দেখছি, তা বেশিরভাগই উঠে গেছে, ফাঁকা হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, সব ব্যাগ গুছিয়েও নিয়েছে, বেঁধে টুদে দেখো বস্তাগুলো। কেন আজকেই মনে হয় লাস্ট, অফিসিয়ালিভাবে মনে হয় আজকেই শেষ। তো চলো ঘুরে ঘুরে একটু দেখি। আমরা এর মধ্যে এসে একটু ফুচকা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তা ফুচকাটা খেতে খুব ভালো লাগে। কিছু খাবো না, রান্না করেই এসছি, তাই বলছি চল ফুচকা খাবো না। পাঁশকুড়ার চপ, এই ঘুরতে ঘুরতে সামনে পাঁশকুড়ার চপ ছিল, সেটা খাইনি, সেটা ভালো না। আগের দিন ছেলে নিয়ে গেছিলো, ভালো ছিল না। ভিতরে একটা বসে, সেখানে দেখি পুরনো সেই দোকানটা আছে কিনা। এই যে সব মাটিতে নিয়ে বসছে, আগে এখানে রথে মানে প্যান্ডেল করা ছিল, এখানে রথটাকে রাখা হতো, জগন্নাথ বলরাম প্যান্ডেল এখন ভেঙে গেছে, দুটো রথ হয়ে গেছে। কিছু বিক্রি হচ্ছে কত সস্তায়, মানুষের অনেকে না পুজোর বাজারও মোটামুটি ঠিকঠাক ঘরে সারা বছরের
সবসময় পরা বা ভালো শাড়িও অনেকে কেনে সুবিধা। আমি নিজেই দেখেছি কিনতে, ভালো দোকানও, দামি দামি দোকানও, মানে জিনিসপত্রও থাকে। এগুলো 100, 150, 200 এরকম বিক্রি হচ্ছে দাম। আর দুল, মালা, চুড়ি এগুলো তো মেয়েরা সব কিনবে। দেখো বেশিরভাগ দোকানেরই বস্তা প্যাকিং হয়ে গেছে, বেরিয়ে যাবে। আর এই যে জামা, প্যান্ট, গেঞ্জি ছেলেদের প্রচুর ঢেলে বিক্রি হচ্ছে। বাচ্চাদের জামাও ছিল। ভাঙা মেলা হলেও ভিড় আছে, তবে এই ভিড়টায় যদি এমনি যখন মেলা চলেছে তখন রথের মধ্যে আসতাম তাহলে কিন্তু ঢুকতেই পারতাম, এত ভিড়। তিন ধরনের বাদাম বিক্রি হচ্ছে, কত ভালো লাগছে দেখো দেখে। আমরা ঘুরতে ঘুরতে একটু যাচ্ছি দেখি ওই পাঁশকুড়া চপের দিকে। আর চারিদিকে সব কিছু দেখতে ভালো লাগে, কিনি না কিনি একটু দেখছি আর কি। যেখানেও দেখো কত সুন্দর ব্যাগগুলো দেখে সত্যিই লোভ লাগছিল। চলে এলাম পাঁশকুড়া চপের এখানে। পাঁশকুড়া চপের ওখানে একটা করে খেলাম, আর এত ভালো খেতে না, মাত্র 10 টাকা দাম, কিন্তু দারুণ। একটা খেলেই মন প্রাণ শান্তি, না শান্তি ঠিক বলবো না, আবার খেতে ইচ্ছা করে। ছেলে আবার এখানে গিয়ে লেবুর নাকি খেলো, তো আমরা তো খাবো না। আর মেয়ে খেলো না, মেয়েই খাওয়ালো আমাদেরকে। আবার চলো এই পাশে বসে দেখছি একটু ঘুরে ঘুরে কি দেখা যায়। এই ঘুরতে ঘুরতে একটু বাদামও কিনে নিয়েছিলাম, আর ওদের জন্য জিলাপি। বাদামটা সবারই, ওদের জন্য ওরা জিলাপি কিনেছে, আমরা তো খাবো না। ছোটোবেলায় আগে দাঁত ভালো ছিল তখন না ভুট্টাও খেতাম, ভুট্টাও বানিয়ে খেতাম। খুব মেলায় আসলে আমি ভুট্টা কিনতাম, আমরা দুজন যখন বাচ্চা কাচ্চাও হয়নি তখন খুব ভুট্টা কিনতাম। এই করছি দেখো সব ফাঁকা হয়ে গেছে, এই ঘুরতে ঘুরতে যাচ্ছি। আগে তো এই রাস্তার ধারেও প্রচুর ছিল দোকান। এইগুলো দেখো কত সুন্দর, ঘর সাজানোর নানা রকম। এই সব দোকান দেখো ভেঙে গেছে। এখানে আবার ঘুগনি বিক্রি হচ্ছে, মাংসের ঘুগনি দেখলাম। দেখি এবার বাড়ির পথে হাঁটা দেবো। বাদাম কিনলাম, এখান থেকে খেয়ে নিলাম তোমাদেরকে। চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের অনেক ভালোবাসায় এগোতে পারবো। আর আজকে এটুকুই, বাড়ি গিয়ে দেখি, বেশি কিছু তো খাইনি, একটা চপ আর ফুচকা। আর এটা ভালো করে তোমাদের দেখিয়ে করে সাজাচ্ছি কি কি দিয়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পাশে অনেকেই কিনছে। তোমার আর মায়ের হাফ হাফ, আমার আর ভাইয়ের হাফ হাফ। দেখি দেখাও, ফেলছো তো তুমি। কেন, মা আগে খেয়ে নিক না।